আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আমার জীবন রক্ষার্থে আমি এই প্রতিবাদটুকু অবশ্যই করতে হবে। অতএব আপনি যদি একজন মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য এই প্রতিবাদ করতে হবে। কেননা অতীতে যেমন ঘটনা ঘটেছে, বর্তমানেও যেমন ঘটনা ঘটছে, ঠিক তেমনি ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে, ঘটবে যেন, এটাই 100%। কেননা অতীতে যেমন আমাদের জাতি ভাইয়েরা এমন মিথ্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বর্তমানেও এমন মিথ্যা পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তার মানে ভবিষ্যতেও আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না যেন, এর কোনো গ্যারান্টি নাই। অতএব যদি আমরা এর প্রতিবাদ করে যাই, এর প্রতিবাদ চালিয়ে যাই, তাহলে হয়তো সামনের দিকটা আমাদের সুন্দর হতে পারে। গত 22শে জুন ঢাকায় অবস্থিত একটি আরবি লিখা কোর্সে জামিয়া পটিয়ার অধ্যয়নরত 2জন ছাত্রভাই সেখানে উপস্থিত হন এবং কোর্স শেষে ফেরার পথে র্যাব তাদেরকে জঙ্গি মামলায় আখ্যায়িত করে গ্রেফতার করেছে। এই মিথ্যা মামলায় গ্রেফতারের মূল একটি কারণ হলো যে তারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে বা কওমি মাদ্রাসার সন্তান। আমরা দুঃখের সাথে বলতে হয়, এর বিচার আমরা আজ থেকে নয়, অনেক দিন আগ থেকেই আমরা দিয়ে আসছি, কিন্তু দুনিয়ায় এর কোনো বিচার হচ্ছে না, হবে বলেও আমার মনে হয় না। আমরা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে এই বিচার দিব। হয়তো আল্লাহ একদিন এর বিচার করবেন, হয়তো বেঁচে থাকবো, নয়তো মৃত্যু হয়ে যাবে, তবে এর বিচার একদিন না একদিন হবেই হবে। আর আমরা যদি সামনের দিককে সুন্দর করতে হয়, এর প্রতিবাদ আমরা এখন থেকে চালিয়ে যেতে হবে। আমরা আমাদের সেই আকাবিরদের রেখে যাওয়া আমানতকে যদি আঁকড়ে ধরতে হয়, তাহলে আমরা ঘরে বসে থাকলে হবে না, বরং জিহাদের নাঙ্গা তালোয়ার নিয়ে মুরা আকাবিরদের পথ অনুসরণ করতে হবে। যেমন খালিদ বিন ওয়ালিদ ইসলামের জন্য জীবন দিয়েছেন, যেমন উমর বিন খাত্তাব ইসলামের জন্য জীবন দিয়েছেন, যেমন হজরতে হামজা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ঠিক তেমনি আমরাও জীবন দিতে হবে বাংলার জমিনে। যেমন আমাদের ছাত্র ভাইয়েরা অতীতে জীবন দিয়েছেন, ঠিক তেমনি আমরাও আমাদের জীবন দিতে হবে সত্যের পক্ষে। মিছিল দিয়ে সত্যের মশাল উঁচু করতে হবে এবং মিথ্যাকে পরাজিত করতে হবে। ইনশাআল্লাহ যদি আমাদের আওয়াজটুকু উচ্চ থাকে, সামনের দিক সুন্দর হবে, সুগম হবে এবং দীর্ঘও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, নিজ অবস্থান থেকে প্রতিবাদ চালাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।